শেয়ার কতজ্ঞ শুনবেন? ঘন্টার পর ঘন্টা শোনাইতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তবে বিষয়টা আগে শেষ করি। শেষ করে আরেকটা জগৎ আছে আজকে, প্রেমের জগৎ। ওই জগতে আপনাদেরকে একটু নিয়ে যাবো, তো যাবেন না? তো প্রেমের জগতে ঢুকলে না প্রেমের বাঁশি বাজবে, কথা কয় না? আচ্ছা, একখানা ঠিক কইছি না? আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, আরো জোরে, মহব্বতে। দিতে পার তুলে দে, মাঝি হেলা করিস না, দিতে পার তুলে দে। এই সাউনে আই শেয়ার কই দিতেন না, একদম এমন সাউন্ড দিতে হবে মনে হয় যে মাদ্রাসার ওয়াল ফাড়ি যাবে। এইরকম সাউন্ড দিতে হবে আমরা সবাই মিলে, ঠিক কিনা বলেন? দিতে পার তুলে দে, মাঝি হেলা করিস না, দিতে পার তুলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিতে পার তুলে দে, মাঝি হেলা করিস না, দিতে পার তুলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়াকে চেয়ে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়াকে চেয়ে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। ভালো লাগছে না? আমরা আজকে যেইভাবে গেয়েছি, ঠিক নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির শান গেয়েছিলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে। আমি আপনারা চাইলে শোনাবো, অনেক নাচ শোনাবো, টেনশন নাই। শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ, আরো জোরে কন্না। এই সুযোগে আরেকটা শোনাই। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম নবী, লাখো সালাম। আমি কথাটা বললে আপনার সেকেন্ড টাইম ছাড়লে ধরে ফেলবেন, অনেক মজা হবে। আমি ধরবো, আপনারা ছাড়বেন, আমি ছাড়বো, আপনারা ছাড়বেন, আমি ধরবো। এটা হচ্ছে গজলের মজা স্টেজে, ঠিক না বলেন? আমি ছেড়ে দিলেই ধরে ফেলবেন। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে।
দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম নবী লাখো সালাম কদমি মারহাবা। গজল ভাল লাগে না সবার কাছে? আলহামদুলিল্লাহ, শোনাবো, টেনশন করেন না। আপনাদেরকে গজল শোনানো দরকার, কারণ আপনাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে ভরপুর। আমি আসলে সত্যি কল্পনা করি নাই, আপনার এলাকার মানুষ সত্যি অসাধারণ। আল্লাহ কবুল করে নিন, চল করো আমিন। বন্ধুরে আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমাকে খোঁজো, টেনশন নাই, আমার হাবিবের কাছে যাও। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি আমার মালিকের কাছে যাব গো, কিন্তু লাভটা হবে কি? আল্লাহর একটা আয়াতে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টেনশন আছে না? কিন্তু আমরা কেন টেনশনে পড়ে গেলাম? এত মজার রাস্তা আল্লাহ বলতেছে মন মতো করে বানাইছে, আল্লাহ বলতেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। আল্লাহ কয় আমি সুন্দর করে শুধু বানাইয়া ক্ষান্ত হই নাই, তোমাদেরকে আমি সুন্দর একটা রাস্তাও খুলে দিয়েছি। ইন্নাদ দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কিন্তু আজকে কি আপনি আমি ইসলামের মধ্যে আছি? নাই নাই, বন্ধু ইসলামের মধ্যে নাই। হুজুর কেন নাই? না থাকার কারণ হলো বন্ধু, না থাকার একটা মাত্র কারণ রে ও বন্ধু, কাপড়তলা উত্তর পাড়ার আমার ভাই বাবারা, মা ও আমার বোনেরা, সবাইকে বলছি মানুষ এই জায়গায় না থাকার পেছনে একটা মাত্র কারণ, এটা হলো পৃথিবীর লোভ লালসা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এই জন্য আমি পৃথিবীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার কারণে বন্ধু আজকে আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি। যারা ইসলাম থেকে দূরে চলে গেছে কাফের বেঈমানকে নিজের আদর্শ মনে করতেছে। আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিমে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। আল্লাহ বলেছেন বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু। আজকে দেখেন আপনার আমার সমাজের ছেলেমেয়েরা বেঈমান কাফেরদেরকে ঘুম থেকে সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল পর্যন্ত বেঈমানকে ফলো করে, কখনোই কোনো আলেমকে ফলো করে চলে না। আপনারা বলেন তাদের জন্য বরাদ্দ আছে কি? জাহান্নাম আপনারা দেখেন কত ভয়ঙ্কর। জাক্কুম এত বিষাক্ত খাবার তাদের জন্য দেয়া হবে। একজন জাহান্নামীকে আরেকটা জাহান্নামীর দেহ পচা, এই বডি পচে বন্ধু লিকুইড করে দিবে আল্লাহ পাপীদের। এই পচা বডিটা আরেকটা জাহান্নামীর খাবার। সহ্য করতে পারবেন? সহ্য করা যায়। পানির তৃষ্ণা লাগবে রে, গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, দুই পায়ের মধ্যখান দিয়ে ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে বের হবে। চিৎকার, হাহাকার, কান্না কেউ শুনবে না বন্ধু। চিরস্থায়ী ভাবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে রাখা হবে, সহ্য করতে পারবে না কান্নাকাটি। জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা কান্না শুনতে 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 40 বছর পরে ধমকে সরে বলবে চুপ থাকো।
অথচ আমরা কত দামি, আমাদেরকে পাহারার জন্য দৈনিক 5 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আমাদের সিকিউরিটি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা না থাকতো, পৃথিবীর মানুষ কোনো জায়গায় নিরাপদ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসে আমাদেরকে, এই ভালোবাসার মানুষগুলো ওই পৃথিবীর দালান কোঠার লালসায় পড়ে নষ্ট হয়ে গেল। আল্লাহর হাবিবের আইনকে বিধানকে অমান্য করলো, আর তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। বন্ধু, তোমরা জানো না আল্লাহ রাসূল বলেছে, জাহান্নামীদেরকে যদি একেবারে সবচেয়ে কম যদি কোনো আযাব দেওয়া হয়, ওই আযাবটা হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কাপাসতলাতে এমন লোক আছে কিনা জানি না বন্ধু, অনেক ডাক্তারের কাছে গেলে দেখবেন পায়ে স্যান্ডেল দিতে পারে না। এই কনকনে শীতের মধ্যে ল্যাপের নিচে কম্বলের নিচে পা ঢুকাইতে পারে না, পা বন্ধু জ্বালা পোড়া করে। এখানে আগুন লাগে না, শারীরিক অসুস্থতার কারণে তার পায়ের শারীরিক অসুস্থতার কারণে তার পা বন্ধ গরম হয়ে যায়, জলে পড়ে যায়, সইতে পারে না। ওই দিন জাহান্নামীদের জন্য আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। এই জুতা পরে থাকবে, কি করবে সেদিন? আল্লাহ এই জন্য বলেছে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। খাবার চাইলে খাবার দিব, আর আপনি যদি জান্নাতীদের দিকে নজর দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ছোট্ট করে বলে, বন্ধু জান্নাত যারা যাবে, মুমিন যারা, নারী হোক বা পুরুষ হোক, ও বন্ধু যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যে হোক না কেন বন্ধু, যারা আল্লাহর প্রিয় হয়ে যাবে তাদের জন্য কত বড় নিয়ামত বরাদ্দ। এর মধ্যে শুধুমাত্র একটা আমল, প্রত্যেকটা ভালো কাজের পূর্বে যদি কোনো মুমিন বিসমিল্লাহ শরীফ যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার পাগল উম্মতেরা, আল্লাহর বান্দা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা নিয়ামত বরাদ্দ করে দিয়েছে। বন্ধু 4টার মধ্যে বন্ধু বিসমিল্লাহ শরীফের 4টা হরফ থেকে 4টা নদী মুমিনের জন্য বরাদ্দ থাকবে। কয়টা নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুর্দের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। জাহান্নামীর তৃষ্ণা লাগবে, মাথায় বন্ধ গরম পানি ঢেলে দেওয়া হবে। আর জান্নাতীদের জন্য দুধ খাইয়া যদি তারা তৃষ্ণা না মিটে, পানি খাইয়া যদি তৃষ্ণা না মিটে বন্ধু, মধু খাইয়া যদি তৃষ্ণা না মিটে, তার জন্য বরাদ্দ করা হলো বন্ধু শরবত। জান্নাতি এবং জাহান্নামের মধ্যে কত পার্থক্য দেখতে পাইছেননি বন্ধু? তোমরা জানো না জাহান্নামীদের বিভিন্ন রকমের সাজা হবে। আমি বন্ধু সেই দিকে যাব না, আমি শুধু বলতে চাই আমার আরেকটা অপশন বাকি রয়ে গেছে। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম বন্ধু এত বিপজ্জনক একটা জায়গা, এটা অবর্ণনীয় কষ্টের জায়গা। ও বন্ধু, এই জায়গাটা যদি তুমি পার হতে চাও, এই জায়গায় যদি তুমি যেতে না চাও রে, তাহলে মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। হুজুর কেমন করে প্রেমের ডোরি লাগাবো? আপনি যদি প্রত্যেক দিন মাত্র 1000 বছর যদি রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস টেস্টে দাইলামে শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, ও বন্ধু এই ব্যক্তির জন্য এত নিয়ামত বরাদ্দ। আল্লাহর হাবিব বলেছেন 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত হবে না। মজার খবর না? দরুদ পড়তে কি কষ্ট লাগে? জুম্মার দিন হলো স্পেশাল একটা দিন। ওই দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি। একটা জুমায় নবীর দরুদ যদি 80 বার পড়লে বন্ধু, 80 বছরের সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আপনি বুঝেন নেককারের পাওয়ার কত, মর্যাদা কত। আপনারা জানেন না ও বন্ধু, জান্নাতীরা, এই পৃথিবীর বুকে মানুষ কত রঙের অপরাধ করে, অন্যায় করে। বিশেষ করে বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি উপদ্রব বেড়েছে সুদখোরের। আপনাদের এলাকায় আসেনি? আছে? আরে খোদারে কই যাইতাম। আমার নবী মেরাজে গেল,
মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে আমার নবী একটা নজর দিল। নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? জিব্রাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সুদখোর। নবীজি বললেন, রে জিব্রাইল, আমি সুদখোরের পেটের দিকে নজর দিয়ে চেয়ে দেখলাম তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ, এটা খারাপ তো। পেটের মধ্যে সাপ আর বিচ্ছু সহ্য করা যায়? কথা বলেন না। তাহলে এই টাকা খায় লাভ আসেনি। আমি আপনাদেরকে আর একটা তথ্য দেই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি সুদ খান, ঘুষ খান, চিটারি করেন, বাটপারি করেন, পরে জায়গা দখল করেন, রাতের অন্ধকারে মানুষের পুকুরের মাছ চুরি করেন, অবন্ধ মানুষের গাছের ফল নিয়ে যান, মানুষের অনেক ক্ষতি করেন, তার চাহিদা আপনি পূরণ হতে দেন না। ওই সমস্ত মানুষ এগুলো করে শুধু সন্তানের ভবিষ্যৎ ভালো দেখার জন্য। এই যে আমি একটু আগে আয়াতটা পড়লাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, বাবা গো, তোমরা যারা বাবা হয়েছো, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলে যাই, ও বন্ধু, আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছে, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই সেদিন তোমার কাজে লাগবে না। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, মানুষ যখন ইন্তেকাল করে কবরে চলে যায়, তার উপার্জিত সম্পদগুলো পৃথিবীতে থাকে, মাঠে থাকে জমিন, ব্যাংকে থাকে টাকা, মজুদ করা সোনা গয়না, সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, খাবে কিন্তু ছেলে মেয়েরা। তুমি খেতে পারলা না, তুমি তার আগে কবরে চলে গেলা, ছেলেরা খাবে, ছেলেদের কোনো অপরাধ হবে না, ওই এরা এই পৃথিবীর বুকে ভোগ করবে, প্রত্যেকটি টাকার এই পানিশমেন্ট তোমাকে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। তাহলে জাহান্নাম বন্ধু আমাদের অনেকভাবে কাছে। এখনকার মানুষ শুধু জাহান্নামের কাজই করে, জান্নাতের কাজ করে না। জান্নাতের কাজ যদি করত, আমাদের অন্তরে থাকতো বুক ভরা ভালোবাসা। আমি আপনাদেরকে বলি, আপনার আমার জীবনে যদি পরিবর্তন আনতে হয়, আপনি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আমি যা দিয়েছি হাবিব আপনার মাধ্যমে, যা নিব আমি আপনার মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন আপনার আমার নাজাতের ফয়সালা হবে আমার নবীর সুপারিশের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন আপনার আমার প্রাণের নবী এমন ভাবে বন্ধু প্রশংসা করতে থাকবে, ও বন্ধু, আর এই প্রশংসা করবে, আল্লাহ কবুল করে নিবে, উম্মতগুলোর ধীরে ধীরে ফয়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে রাসূলকে যত বেশি ভালোবাসবা এবং ভালোবেসে বেশি যত বেশি নবীর উপর দরুদ সালাম পৌঁছে দেবা, নবীজি জানিয়ে দিয়েছেন কাল হাসরের দিন ওই প্রেমিক নবীজির তত বেশি কাছে থাকবে।